প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো ছিল, ভালো আছো। তো আমার দোয়া কামনা ছিল তোমরা সকলেই ভালো থাকো। আমরা গত ক্লাসে যে আলোচনা করেছিলাম সে বিষয়ে তোমাদের একটু স্মরণ আছে কিনা, মনে পড়ে কিনা একটু দেখো। আমরা আলোচনা করেছিলাম জ্ঞান বিজ্ঞানে মনীষীদের অবদান, এবং সেটা বিভিন্ন কয়েকটি ভাগে আমরা ভাগ করেছিলাম। তন্মধ্যে যতটুকু দেখো স্মরণ পড়ে কিনা, মনে পড়ে কিনা, যে খোলাফে রাশিদিনের যুগে একটা ভাগ করেছিলাম, উমাইয়াদের বংশের একটা ভাগ করেছিলাম, আলোচনা করেছিলাম, আব্বাসীয় বংশীদের ভাগ করেছিলাম। এই বিষয়ে আমরা আলোচনা করেছি। তো এবার আজকের তার এই ধারাবাহিকতায় আমরা আলোচনা করব সাহিত্যে মুসলমানদের অবদান। সাহিত্য কথাটি বলতে গেলেই বাংলাতে ফিরে যেতে হয়। বাংলা তোমরা সকলেই জানো সাহিত্য কি। সাহিত্য হলো মানুষের সভ্যতার দর্পণ। সাহিত্য হলো মানুষের সভ্যতার দর্পণ। দর্পণ শব্দের অর্থ আয়না। কোন সমাজ কতটুকু সভ্য, ভদ্র, নম্র, উন্নত, জ্ঞান গরিমায় শিক্ষা দীক্ষায় যত উন্নত, সেই জাতি সেই সম্প্রদায় অতি সত্তর সভ্যতায় আরোহণ করছেন, জ্ঞানের উচ্চতর শিখরে আহরণ করেছেন। তো তন্মধ্যে মুসলমানগণ যে সাহিত্য অবদান রাখলেন, এই বিষয়ে সকলে একটু কৌতূহলী। সাহিত্যে মুসলমানরা কেমনি অবদান রাখলো? আমরা সর্বপ্রথমে আসি আল কোরআন। পবিত্র কোরআনে আল্লাহ সর্বপ্রথম বলেছেন বাল হুয়া শাইর। এই কথাটা বলেছেন একজন কাফেরের কথা। কোরআনে কাফেরের কথা উল্লেখ রয়েছে, মুশরিকদের কথা উল্লেখ রয়েছে। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু জেহেলকে আইমে জাহিলিয়াতের সকলে এক ডাকে চিনত আবুল হাকাম। আবু শব্দ অর্থ পিতা, হাকাম শব্দ অর্থ জ্ঞানীর পিতা। এই মূর্খতার যুগেও তাদেরকে আবুল হাকাম জ্ঞানীর পিতা বলা হতো। সেই জ্ঞানীর পিতা সে বলতো যে তার ভাতিজা যখন আল কোরআন অবতীর্ণ হলো, আল কোরআন নিয়ে এসলো, আল কোরআনের কথা বলেছিল, সে বলল যে আমার ভাতিজা হলো বাল হুয়া শাইর, সে একজন কবি। সে স্বপ্ন দেখে, স্বপ্নে যা দেখে তাই বলে, সে উন্মাদ, সে পাগল। কিন্তু আল্লাহ করলেন কি, তার প্রতিবাদ করলেন। সূরা হাক্কাতে আল্লাহ প্রতিবাদ করলেন যে না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি কোনো কবি নয়। আল্লাহ প্রতিবাদ করে জানালেন যে ইন্নাহু কাউলু রাসূলুন কারীম, তিনি হলো একজন সম্মানজনক রাসূল। এই সম্মানজনক রাসূল আল্লাহ এই পবিত্র কোরআনে সূরা হাক্কাতে 29 পাতে আল্লাহ বললেন তিনি সম্মানিত রাসূল, এবং তাদেরকে বলে দিলেন যে ওমা হুয়া বিকাউলিন শাইর, সে কখনোই এরকম কোনো কবি ছিলেন না। আল্লাহ প্রতিবাদ করে দিলেন। কিন্তু পবিত্র কোরআনের ভাষা যখন ওরা বুঝতে পারলেন, কাফের মুশরিকরা বুঝতে পারলেন, দেখলেন কোরআনের ভিতরে এত সুন্দর সাহিত্য লুকানো। কোরআনের সাহিত্য পড়ে তারা বিমুগ্ধ হয়ে গেছে এবং বিস্ময় হয়ে গেছে। এত বিস্ময়, এত ব্যাকুল, এত যে কোরআনের ভিতরে দেখে দেখে মনে হয় যে এটা যেন আরবি সাহিত্য, এটা যেন গদ্য। কোরআন পড়লে মনে হয় এটা কবিতা, কোরআন পড়লে মনে হয় এটা হলো ছন্দ। আবার সেই যুগে আইমে জাহিদের যুগে, তখন সেই যুগে তারা করতো কি, এক সম্পদ আর এক সম্পদের সঙ্গে ঝগড়া লাগতো। ঝগড়াগুলো শায়ের আকারে, কবিতা আকারে বলতো। এবং যদি তাদের কোনো শায়েক বা শায়ের কবি না থাকতো, তাহলে ভাড়া করে আনা হতো, গালি দিত, বকা দিত। বকাগুলিও কি কবির আকারে, কবিতা আকারে, ছন্দ আকারে, ছন্দময় আকারে তারা বকা ঝকা দিত। এরকম সেই যুগ ছিল। সেই যুগে কবি ছিল ইমরুল কায়েস। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী পৃথিবীতে আসার পূর্বে যে ছিল ইমরুল কায়েস, উনি
সেই যুগে এগুলো অশ্লীল অশ্রাব্য অশ্লীলতায় ভরপুর সেই শায়েরগুলি ছিল। কিন্তু সেখান থেকে যখন আল কোরআন অবতীর্ণ হলো তখন সমস্ত জাতি সভ্য হলো, এই অশ্লীলের পথে শীল হলো এবং সভ্য এরা কোনকে আল কোরআনের অনুসরণ করল। সর্বপ্রথম হলো কোরআন হলো সর্বপ্রথম বড় সাহিত্য। এই কোরআনের সর্বপ্রথম বড় সাহিত্য আল কোরআন। এই সাহিত্যটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হওয়ার পর থেকে আল কোরআন এই সাহিত্য যখন পড়ে দেখলো, কয়েকটা সূরা আলোচনা করি। যদি দেখা যায় যে ছোট্ট একটি সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার শব্দের শেষে আসছে র, ইন্না আতাইনাকাল কাউসার ফাসসালি লিরাব্বিকা ওয়ানহার র, ইন্না শানিয়াকা হুয়াল আবতার র। এইটা পড়ে আরব বলতো এটা হলো সব কবিতা, এটা কবিতা বলতো। সূরা ফিল যদি পড়ায়, আলাম তারা কাইফা আফআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, সবগুলি শেষে লাম পাওয়া যাবে, এটাও বলতে হয়। এটা আল কোরআন পড়ে কোরআনের কোরআনে অসংখ্য গল্প আছে, কোরআনে নাটক রয়েছে, বিভিন্ন উপদেশ রয়েছে, এগুলি পড়েছ। আর সেই ইন্তেকাল করার পরে সেখান থেকে খোলাফায়ে রাশিদিনের অন্যতম চতুর্থতম খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, উনি ছিলেন একজন সুবক্তা, সুকবি এবং উনি নিজে সর্বপ্রথম নাহজুল বালাগা উনি নিজেই একটা এরকম কবিতা আকারে, ছন্দ আকারে, শায়েক আকারে উনি এটা রচনা করে গেলেন। পরবর্তীতে অবদান রাখলেন একজন অন্যতম কবি, তার ছবি তোমরা দেখো যে কীভাবে সেই কবি আবু নওয়াজ। বই খুলে দেবো, বইয়ের মধ্যে তার নামটা তোমরা পাবা, যে বইয়ের মধ্যে লেখা আছে কবি আবু নওয়াজ। এই কবি আবু নওয়াজ সেই আরবের সাহিত্যে এবং আরবি যে একটা সাহিত্য না, আরবি শুধু আল কোরআন শুধু খালি ঘরে রাখার জন্য না, ইসলামের জন্য, এটার মধ্যে যে বড় সাহিত্য লুকানো, এইটা উনি সর্বপ্রথম এটা আবিষ্কার করলেন। এমনি পড়ে বোঝাই দেখুন এনার জীবন বৃত্তান্ত আমরা পরবর্তী ক্লাস আলোচনা করব। কবি আবু নওয়াজ, এই কবি আবু নওয়াজের পরবর্তীতে তোমরা দেখেছ যে আসলে খলিফা আল মামুন আব্বাসের যুগে, এই খলিফা আল মামুন এর আগে আমরা আলোচনা করেছি, তোমরা আলোচনা শুনেছে। সেই খলিফা আল মামুন উনি করেছিলেন বাইতুল হিকমা, একটা জ্ঞানের সরবরাহের জন্য, জ্ঞান বিতরণ হবে তার জন্য বাইতুল হিকমা উনি একটা বিরাট আকারে গ্রন্থাগার করলেন এবং সেখানে জ্ঞানী গুণী কবি সাহিত্যিকদের জন্য ওখান থেকে পুরস্কৃত করা হতো। আর সেই বাইতুল হিকমা থেকে সেখান থেকে সৃজনশীল কবির সৃষ্টি হয়েছে। আর সেই সৃষ্টিতে পরবর্তীতে আমরা আরেকজন কবির কথা আমরা জানি, যিনি যার নাম হলো শেখ সাদি। বই খুললে পাবে যে শেখ সাদি রহমাতুল্লাহ। শেখ সাদি রহমাতুল্লাহ, ইনি শেখ সাদি কেউ বলে পারস্যের কবি ছিলেন, কেউ বলছে ফার্সি কবি ছিলেন, কিন্তু উনি আরবি, ফার্সি, উর্দু তথা এবং আল কোরআন সম্বন্ধে এত সুন্দর বিশদ ব্যাখ্যা আলোচনা করেছেন যে কবি আর কি ওনার সবচেয়ে সারা বিশ্বব্যাপী একটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করছেন। সেটা হলো উনি যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে উনি কবি রাসূলের প্রতি আবেগে প্রেমে উনি করলেন কি, সেখানে খালি পায়ে দাঁড়িয়ে উনি পড়তে থাকলেন বালাগাল উলা বিকামালিহি কাশাবুদ্দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি। তিনটি স্তবক যখন উনি লিখলেন এবং পড়লেন, পরবর্তী উনি করলেন কি চুপ করে রইলেন এবং ঘুমিয়ে পড়লেন স্বপ্নযোগে। স্বপ্নের মাধ্যমে পরবর্তী যে শেষের স্তরটি কী হবে এটা উনি বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্বপ্নযোগে সেদিন লাভ করলাম। উনি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি, এটা উনি লাভ করলেন। এটা সারা বিশ্বব্যাপী, শুধু খালি বাংলাদেশে নয়, ভারতীয় উপমহাদেশে নয়, সমস্ত আলেম ওলামারাও এই ওনার কথাকে স্মরণ করেন। শেখ সাদি রহমাতুল্লাহ উনি বুলিস্তা এরকম কাব্য ফার্সি লেখা শুরু করলেন। উনি সেই যুগের একজন অন্যতম বড় মহাকবি হয়ে গেলেন। তারপরে মুসলমানরা কত বড় অবদান রাখছেন আমরা সকলেই জানি। যে আরেকজন কবি তোমরা দেখো, কবি দেখলে তোমরা বুঝতে পারবে। কবি আমরা একটাকে চিনি, ফেরদৌসি। কেউ যারা নাকি মনে করে ছোটবেলায় পড়ছে, আমরা বলতাম ফেরদৌসি মহিলা হতে পারে,
কিন্তু ওনার নাম হলো পূর্ণ নাম হলো আবুল কাসেম ফেরদৌসী। আবুল কাসেম ফেরদৌসী ইনি শাহনামা কাব্য, বিরাট কাব্য রচনা করলেন, শাহনামা কাব্য। সেই সময় ভারতবর্ষের কবি ছিল সম্রাট ছিলেন আল মামুন। আল মামুন উনি যখন এই কাব্য রচনা করেন, এই কাব্য দেখে ওনার মন থেকে বললেন যে এই কবিকে এই রাষ্ট্রীয় কোষাগার থেকে পুরস্কৃত করা হবে এবং কবিকে তুমি কিছু টাকা পয়সা দিন। এবং কবি এমন বললো যে যতগুলি শব্দ কাব্য হবে ততগুলি স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। এই আশায় কবি করলেন কি, কবি কাব্য চর্চা শুরু করলেন, শাহনামা লেখা শুরু করলেন। লিখতে লিখতে এর মধ্যে 60,000 শব্দ দিয়ে শাহনামা কাব্য উনি রচনা করলেন। যখন উনি শুনতে পেলেন উনি খলিফাল মামুন উনি করলেন কি, এত টাকা 60,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। উনি করলেন তার পরিবর্তে রৌপ্য মুদ্রা দিলেন। কবি রাগে গুসায় উনি এখান থেকে ত্যাগ করে ওনার জন্মস্থান ইরান, উনি ইরানের দিকে রওনা হওয়ার পথে রওনা হবে। এমতো অবস্থায় প্রথমে অনেক পানি তৃষ্ণা লাগছে, অনেক এক খাদেম এসে ওনাকে প্রথমে 1 গ্লাস পানি দিলেন। 1 গ্লাস পানি দেওয়ার পরে ওই খাদেমকে 20,000 রৌপ্য মুদ্রা দিয়ে দিলেন। ওনার ব্যাগটা গাড়িতে উঠাই দিবে, তাকেও 20,000 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন। বাকি রইল 20,000। এই 20,000 বাসায় নিয়ে গেলেন। বাসায় নিয়ে ওনার কন্যা ছিল রহিমা। ওনার আশা ছিল যে এই টাকা কাব্য রচনা করার পরে শাহনামা কাব্য রচনার যে অর্থ আসবে, এই অর্থ দিয়ে আমি কন্যা দান করবো, কন্যাকে বিয়ে দেব। কিন্তু এই ঘটনা যখন কন্যাকে বললো, কন্যাও করলেন কি বাকি 20,000 রৌপ্য এটাও ওই বাসায় দেওয়ার পরপরই এক ভিক্ষুক আসলো, ভিক্ষুককে 20,000 দিন, আমি টাকা দামি কেউ টাকা লাগবে না আমার, সে দিল। দ্বিতীয় ঘটনা ঘটে গেল। কিছুদিন পরে হঠাৎ করে খলিফাল মামুন অসুস্থ হওয়ার পরে, মানুষ যখন অসুস্থ থাকে, অসুস্থ হয়ে যায়, তখন সে একা একা ভাবে যে আমি না জানি কোথায় ভুল করেছি, কোথায় ত্রুটি আছে, কারণটা কি, অসুস্থ জ্ঞানে কেন বললাম। এবার উনি চিন্তা করে যে আমি তো একটা মনে হয় একটি বড় একজনের সাথে প্রতারণা করেছি। হাদিস আছে মান গাসসাফ আলাইহিস মিন্না, মানুষের সাথে প্রতারণা করা সে মানুষের ইসলামের উম্মত না, মানুষের মুসলমান হিসেবে থাকতেই পারে না, টিকতেই পারে না, সে মুসলমান হিসেবে আখ্যায়িত করা যায় না তাকে। উনি একা একাই সংশোধনী হয়ে বললেন ঠিক আছে। এই ওনার মন্ত্রীকে দিয়ে বললো তুমি যাও, যে এই 60,000 স্বর্ণ মুদ্রা নিয়ে এই শাহনামা কাব্য রচনা করেছেন কবি ফেরদৌসীর বাসায় দিয়ে আসো। এই কবি ফেরদৌসীর বাসায় দিয়ে আসছেন, এমত দিতে গেছেন। এমত অবস্থায় দেখেন কি আশ্চর্য ঘটনা, যে বাসার দরজা দিয়ে গেট দিয়ে ওনার কফিল, ওনার লাশ বের করছে। উনি মর্মাহত হয়ে গেল, ভাবারাক্রান্ত হৃদয় হয়ে গেল, আমি কী করবো এবার। দাফন ক্রিয়া শুরু হলো, দাফন কার্য সম্পন্ন হলো। এবার তার কন্যাকে বলল, রহিমা তোমার বাবার জন্য উপহার ঢোকন প্রেজেন্টেশন নিয়ে আসছি, এটা বাদশা দিয়েছেন। কিন্তু বলল ঘটনা আমি জানি আব্বু থাকা অবস্থায়, জীবিত অবস্থায় যে পুরস্কার, যে নাম যে সে গ্রহণ করে নাই, সে আমি এটাতে কী করবো, সেটাতে প্রত্যাখ্যান করে তাকে ফেরত দিল। ফেরত দেওয়ার পরে খলিফাল মামুনকে বলা হলে, মামুনগুলোকে ওনার সমাধিকে ওই টাকা পয়সা সব কিছু উনি খরচ করে কবি করলো, সুন্দর করে দিলেন। কবি ফেরদৌসীর কথা তো জানবে, এবং তিনি ইসলামের জন্য বড় অবদান রেখেছেন। ইসলামের জন্য মুসলমানের সাহিত্য উনি এগুলি যদি মুসলমানদের অবদান না থাকতো, আজকে আমরা এই মুসলমানদের সাহিত্যে মুসলমানদের অবদান এটি আমরা জানতাম না, যে এরকম বড় বড় আমরা মনে করি ঠিক আছে এই শুধু এইগুলি কেমনি গেলে তারা পাবে। এরপরে আরেকজন কবি হাফিজ ইনিও করছেন কি এই ইসলামের জন্য অকাতরতার সারাদিন চেষ্টা করেছেন, সাধনা করেছেন, গবেষণা করেছেন, রিসার্চ করে দেখছে যে এরকম সেখানে শুধু খালি ওই ইহুদি, খ্রিস্টান, মুশরিক, কাফের এরা শুধু সাহিত্য চর্চা করে নাই, মুসলমানদের অবদান আছে, মুসলমানরা করছেন। তোর মধ্যে কবি হাফিজ ইনিও এরকম বড় বড় কাব্য রচনা করেছেন। তো তোমরা এগুলি দেখবে, দেখার পরে আলোচনা আমি আরও সংক্ষেপে নিয়ে আসছি। আর একজন কবি ছিলেন, ওরা দেখতে মনে হয় যে যোদ্ধা, কিন্তু কবিদের হাতে আবার তীর থাকবে কেন, অস্ত্র থাকবে কেন, কিন্তু ব্যতিক্রম ঘটনা। এই আবুল খুশাল খান ইনিও মহাকবি ছিলেন। এই মহাকবি থাকা অবস্থায় উনিও আবার করতেন কি যুদ্ধ,
এক রাষ্ট্রের সাথে যুদ্ধ হতো, যুদ্ধের জন্য উনি প্রস্তুত থাকতো এবং যুদ্ধবিদ্যা উনি সাধারণত কী করতেন, গবেষণা করে দেখতেন। যার জন্য করতেন কি, এই কোনো যদি দেশের সাথে যদি কেউ আমরা মুক্তিযুদ্ধ অর্জন করছি, দেশ স্বাধীন হয়েছে, এরকম দেশ স্বাধীন উনি যদি সেই যুগের উনি মুক্তিযোদ্ধাও ছিলেন, যার জন্য করেছে ওনার কাছে কবিও এবং সেই সাথে ওনার সাথে তীরটা এখন পর্যন্ত ওনার সাথে ছবির সাথে লাগানো আছে। তোমরা বড় হয়ে জীবনী পড়ে দেখবে যে এরা কত ইসলামের জন্য কত অবদান রেখেছেন এবং সাহিত্যে এদের কত অবদান। তো এরপরে আমরা উপমহাদেশের একজন শ্রেষ্ঠ কবি, উপমহাদেশের শ্রেষ্ঠ কবি আমির খসরু, যিনি পূর্ব পাকিস্তানে অথবা বাংলাদেশে আসছিলেন। এই কবি এক সময় আমাদের বাংলাদেশে উনি আসছিলেন। দেখেছেন যে আমির শব্দের অর্থ নেতা, উনি এক সময় রাষ্ট্রীয় কোষাগার রাষ্ট্রীয় পদমর্যাদা অর্জন করছিলেন। আবার অপর দিকে এই সাহিত্যে, মুসলিম সাহিত্যের জন্য উনি এই ফার্সি ভাষায়, উর্দু ভাষায়, ওনারা একাধিক ভাষা জানতেন। আমাদের দেশে যেমন ডক্টর শহীদুল্লাহ আমরা জানি 17 ভাষার পণ্ডিত ছিলেন। আমরা মনে করি না যে মুসলমান হলেই শুধু শুধু খালি আরবি জানবে, আল কোরআন নিয়ে জানবে, পাশাপাশি অন্য কোনো ভাষার চর্চা করবে না। না, চর্চা করা যাবে, ইংরেজি চর্চা করা যাবে, অন্য সাহিত্য ভাষা সব কিছু চর্চা করবে। আমরা যেমন জানতেছি যে সাহিত্যে মুসলমানদের অবদান, আমরা এটা বলি কন্ট্রিবিউশন অফ মুসলিম ইন দি ফিল্ড অফ দি লিটারেচার, যে মুসলমানরা যে লিটারেচারের প্রতি যে অবদান রেখেছেন সেটা আমরা ইংরেজিতেও বলতে পারি, তোমরা ভাষায় বিভিন্ন ভাষায় আরবিতেও বলতে পারো যে ভাষায় অবদান তাদের। তো সেই হিসেবে এই কবি অসংখ্য অগণিত অনেকগুলি এরকম কাব্য, গীতিকাব্য, মহাকাব্য উনি রচনা করেছেন। তো এরপরে আমরা যার এই যে কবি আমরা আলোচনা করলাম যে উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠ, তারপর তোমরা আমি যাদের ছবি দেখালাম না তাদের তোমরা যাকে চেনো, কবি ফররুখ আহমেদ। কবি ফররুখ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এনরাও করেছেন কি মুসলমানদের জন্য ইসলামিক কাব্য, ইসলামিক কবিতা। আমি মাঝে মধ্যে আশ্চর্য হয়ে যেতাম যে বিদ্রোহী কাজী নজরুল ইসলাম উনি কিন্তু এই কোরআন শরীফের সর্বশেষ যে 30 পারা আমপারা যাকে বলি আমরা, এই আমপারাটাও উনি অনুবাদ করেছেন। আমি দেখে আশ্চর্য হলাম, একজন কবি, বাংলা সাহিত্যের অন্যতম আমাদের জাতীয় কবি, উনি কি করে আবার এরকম কোরআনে অনুবাদ করতে পারেন। আমি দেখলাম যে উনি মহা আলেম ছিলেন, মহাজ্ঞানী ছিলেন, আরবিতেও ওনার যথেষ্ট পারদর্শিতা ছিল। আমার কাছে লাগে যে আমি যতগুলি আরবি না জানি, আমার চাইতেও সে কাজী নজরুল ইসলাম অসংখ্য আরবি জানতেন, যিনি কোরআনের অনুবাদ করেছেন। তো সেই হিসেবেই ভাষা একাধিক জানা এটা কোনো নিষিদ্ধ না, জানবে, পড়বে, জ্ঞান অর্জন করবে। এই জ্ঞান অর্জন যখন আমার অর্জিত হওয়ার পরে আমাদের জাতীয় কবি সর্বশেষ আলোচনা একটু হলো যে মহামনীষীদের যখন নাম শুনলাম, যে যাদের সাথে দেখা হয় নাই, আমরা ছোটো ছিলাম, কিন্তু তাদের কবর যে থেকে থাকে, আমার সৌভাগ্য কাজী নজরুল ইসলামের কবর আমি একাধিকবার জিয়ারত করেছি। তো এরকমভাবে তোমরাও তাদের জন্য দোয়া, তাদের লেখনী পড়ে, তাদের কাব্য কবিতা পড়ে আমরা এখন শিক্ষিত করছি, আমরা বড় হয়েছি, তোমরাও জ্ঞান অর্জন করবে, তোমরাও বড় হবে। এই বড় হইলে তাদেরকে মহামারীদেরকে যোদ্ধা মানুষ যখন হয়ে যায়, মানুষ যখন বড় হবে, মানুষ যখন উচ্চ শিক্ষার আহরণ করবে, তখন করবে কি সে জ্ঞানীদের কদর করবে। মাঝে মধ্যে এটাও বলি যে শিক্ষা হলো নতুন জ্ঞান আহরণ। তোমাদের প্রতিদিনই নতুন কিছু জানা, নতুন কিছু জ্ঞান আহরণ করা হলো কিনা, তাহলে শিক্ষা অর্জন করা হলো। তা আমি মনে করি আজকের এই মুসলমানদের সাহিত্য অবদানে এখানে তোমাদের নতুন কিছু জ্ঞান আহরণ হলো, সেটা হলো মুসলমান। এখানে আমরা শুধু খালি বাংলা ইংরেজি কবি যাদের অ্যারিস্টটল, যাদের প্লুটো, ইংরেজি কবি যারা শেক্সপিয়ার, শুধু এরাই অবদান রাখে নাই। যাদের নাম আমি বললাম, স্মরণ করলাম, শেখ সাবির রহমতুল্লাহ, আবুল কাসেম ফেরদৌসি, আমির খসরু, যাদের নাম বিশ্বে এক ডাকে বরণীয়, তিনটাও করছি মুসলমানদের জন্য। মুসলমান ছোট নয়, মুসলমানরা অনেক বড় এবং সে জাতিকে উন্নত করার জন্য। এবং পাশাপাশি শুধু খালি সাহিত্যে নয়, নট অনলি সাহিত্য, যদি দেখা যায় যে সেখানে বর্তমানে বিজ্ঞান বলেন, বিজ্ঞানের বিভিন্ন শাস্ত্রে
চিকিৎসা শাস্ত্রে, দর্শন শাস্ত্রে, বিভিন্ন সব শাস্ত্রে মুসলমানদের অবদান আছে। ইবনে সিনার অবদান রেখেছেন। কাজেই তোমরা এগুলি পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। তোমরা আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে আর একটা বই লিখে যাদের যেগুলি নাম বললাম, এই নামগুলি কিন্তু বইতে অবশ্যই আছে। বইতে তুমি খুঁজে দেখবে, শেষের দিকে লেখা আছে। এবং সেই ফার্সি যেগুলো যে কবিতা লিখছেন, যেমন কি ইউসুফ জুলেখা, কবি মহাকবি জামির ইউসুফ জুলেখা লিখেছেন। আলিফ লাইলা 1001 রাত্রির কাব্য লিখেছেন। সেগুলো দেখবে সব কিছু তোমাদের বইতে কিছু টাচ দেওয়া আছে, বিস্তারিত বর্ণনা দেওয়া নাই। যার জন্য আমরা কিছু আলোচনা করলাম, কবিদের ছবি আমরা দেখালাম। তোমরা এগুলি কপি করে রাখবে, মনোযোগ সহকারে দেখবে এবং পরবর্তী ক্লাসে এই বিষয়ে আমরা আলোচনা করব। তোমরা সকলেই, শীত আসতেছে, শীতকালে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং আমাদের 1 নম্বর হল থাকতে হবে, আমি মাঝে মধ্যে বলি যে সুস্থতা, নিজের শরীরকে সুস্থ রাখা, সুস্থ থাকা, এইটা হলো সবচেয়ে বড় নিয়ামত। নিয়ামত শব্দের অর্থ অনুগ্রহ, অনুকম্পা, রহমত। আমরা আল্লাহর রহমত কামনা করি। আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুক, আমাদের দেশের প্রতি রহমত নাজিল করুক, আমাদের দেশের প্রতি রহমত, এবং তোমরা সকলেই ভালো থাকো। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। খোদা হাফেজ।